আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আরেকটা ক্লিপস-টোফেল কমপ্লিট রিভিউ ক্লাসে। আজকে আমরা সাবজাংটিভটা পড়ব। এই সাবজাংটিভ কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আইবি এর অ্যাডমিশন টেস্ট হোক অথবা তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের অ্যাডমিশন টেস্ট হোক, যে কোনো অ্যাডমিশন টেস্টের ইংলিশের জন্য এই সাবজাংটিভ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রতি বছরই এই সাবজাংটিভ থেকে প্রশ্ন এসে থাকে। এছাড়াও মেডিকেল অ্যাডমিশন টেস্টের ইংলিশেও কিন্তু সাবজাংটিভ থেকে প্রশ্ন আসে। তো আজকে আমরা সাবজাংটিভ থেকে শুরু করে পরবর্তীতে যেগুলো আছে ক্লিপস-টোফেল বইয়ে সেগুলো শেষ করব। তো চলো শুরু করি। সবাই হচ্ছে বই খাতা নিয়ে রেডি হও। বইটা অবশ্যই তোমাদের পাশে থাকতে হবে, সামনে থাকতে হবে, তা না হলে তোমরা কিন্তু বুঝবা না। অবশ্যই বইটা সাথে নিয়ে বসো। আমরা এখনই শুরু করছি। সাবজাংটিভ খেয়াল করে দেখো, বলতেছে দ্য সাবজাংটিভ ইন ইংলিশ ইজ দ্য সিম্পল ফর্ম অফ ভার্ব। খেয়াল করে দেখো, এটা হচ্ছে সিম্পল ফর্ম অফ ভার্ব। সিম্পল ফর্ম অফ ভার্ব মানে ভার্বটা হচ্ছে সিম্পল ফর্মে থাকবে, বেস ফর্মে থাকবে। when used after certain verbs indicating that one person wants another person to do something। তাহলে যখন কোনো একটা ব্যক্তি আরেকটা ব্যক্তিকে দ্বারা কোনো একটা কাজ করার উদ্দেশ্যে, এটা হচ্ছে স্পেসিফিক কিছু সাবজেক্টিভ ওয়ার্ড আছে, ভার্ব আছে, সেগুলা বুঝাবে। ইফ ইট ইজ অমিটেড, যদি অমিট করা হয়, নিয়মটা বলে দিচ্ছে, যদি অমিট করা হয় তাহলে মোস্ট অফ দ্য ভার্বস আর ফলোড বাই ইনফিনিটিভ। যদি সাবজাংটিভটা আমরা যদি অমিট করে ফেলি, মানে সাবজাংটিভ দ্যাটটা এর আগে বলতেছে, দেখো দ্য ওয়ার্ড দ্যাট ইজ মাস্ট অলওয়েজ অ্যাপিয়ার ইন দ্য সাবজাংটিভ সেন্টেন্স। তাহলে সাবজাংটিভ সেন্টেন্সে দ্যাটটা সবসময় থাকবে। যদি দ্যাটটাকে অমিট করা হয় তাহলে তারপরের ভার্বটা ইনফিনিটিভ হবে। আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, এখানে সাবজাংটিভ ভার্বটা হচ্ছে এখানে আছে আর্জ। সাবজাংটিভ ভার্বটা হচ্ছে এখানে আর্জ। উই আর্জ দ্যাট, এই যে দ্যাট চলে আসছে, দ্য সাবজাংটিভ ভার্ব হচ্ছে আর্জ, এটার পরে দ্যাট চলে আসছে। তাহলে এই এখানে খেয়াল করো, আমরা চাই সে, তাহলে আমরা চাচ্ছি সে কি করে, লিভ, চলে যায়। তাহলে সাবজাংটিভের ফর্মটা কি হবে, সিম্পল হবে। খেয়াল করে দেখো, উই আর্জ হিম, যদি আমরা দ্যাটটা উঠায় দেই তাহলে এই ভার্বটা কি হয়ে যাচ্ছে, টু লিভ। তাহলে আমরা যেটা শিখলাম যে সাবজাংটিভ সেন্টেন্সে দ্যাট সব সময় থাকে, আর এই দ্যাট যদি উঠে যায় তাহলে ভার্বটা ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব হয়ে যায়। ওকে, এখন আমাদের জানতে হবে যেটা, সেটা হচ্ছে যে সাবজাংটিভ ভার্বগুলা কোনগুলা। সাবজাংটিভ ভার্বগুলা কোনগুলা, এই যে হচ্ছে সাবজাংটিভ ভার্বের লিস্ট। সাবজাংটিভ ভার্বের লিস্ট কি কি আছে দেখো, অ্যাডভাইস, আস্ক, কমান্ড, ডিক্রি, ডিমান্ড, ইনসিস্ট, মুভ, অর্ডার, প্রিফার, প্রপোজ, রিকমেন্ড, রিকোয়েস্ট, রিকোয়ার, স্টিপুলেট, সাজেস্ট, আর্জ। ওকে, এইগুলা হচ্ছে সাবজাংটিভ ভার্ব। এখন তোমরা অনেকে বলতে পারো, ভাইয়া এগুলো কি মুখস্থ করে ফেলবো? মুখস্থ করে ফেলবো যে এগুলা সাবজাংটিভ ভার্ব? অনেকে এই কাজটা করে, বাট আমি বলবো যে তুমি হচ্ছে এইখানের ওয়ার্ডগুলা মিনিংটা একটু খেয়াল করো। দেখো, সব একটু মিনিংটা খেয়াল করো। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রেই একটা কি চাহিদা, একটা চাওয়া, একটা রিকমেন্ডেশন, একটা সাজেশন, একটা অ্যাডভাইস, একটা উপদেশ, মানে এই ভার্বগুলা চাচ্ছে যে তুমি কিছু অন্যকে দ্বারা কোনো একটা কিছু করাও। যেমন আমি তোমাকে অ্যাডভাইস করব, আমি তোমাকে জিজ্ঞেস করব, আমি তোমাকে করতে বলবো, কমান্ড করতে বলবো, আমি ঘোষণা করতে বলবো তোমাকে, আমি তোমাকে চাবো, আমি ইনসিস্ট করবো, তোমাকে অনুপ্রেরণা দিব, আমি চাই যে তুমি হচ্ছে মুভ করো। মানে এই জিনিসগুলা মূলত হচ্ছে সাবজাংটিভ ভার্বগুলা দিয়ে মূলত হচ্ছে আমরা আরেকজনকে দিয়ে কি করাতে চাই সেইটা অর্থে ব্যবহৃত হয়। ওকে, তো চাইলে তুমি মুখস্থ করে ফেলতে পারো, চাইলে তুমি হচ্ছে মিনিংটা ধরতে পারো যে হ্যাঁ কি হচ্ছে আসলে এই সাবজাংটিভ দ্বারা। তাহলে এই ভার্বগুলোর পরে যদি দ্যাট থাকে তাহলে আমরা এই স্ট্রাকচারে সাবজাংটিভ সেন্টেন্সগুলো লিখতে পারবো। আমরা এই স্ট্রাকচারে সাবজাংটিভ সেন্টেন্সটা লিখবো। সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বটা থাকবে এনি টেন্স, যে কোনো একটা টেন্সে থাকতে পারে, এটা যে কোনো একটা টেন্সে থাকতে পারে। এই ভার্বগুলা, সাবজাংটিভ ভার্বগুলা যে কোনো একটা টেন্সে থাকতে পারে। তারপরে দ্যাট থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে আরেকটা, কারণ আমি অন্যকে দ্বারা একটা কাজ করাতে চাই,
তারপরে ভার্বের বেস ফর্ম যেটাকে আমরা V1 নামে চিনি, সিম্পল ফর্ম। ঠিক আছে, এক্সাম্পল দেখি। দ্য জাজ ইনসিস্ট করেছে দ্যাট জুরি রিটার্ন আ ভার্ডিক্ট ইমিডিয়েটলি। দ্য ইউনিভার্সিটি রিকোয়ার্স দ্যাট, চাওয়া শর্ত, that all its students take this course. The doctor suggested that his patient stop smoking. আরো কিছু এক্সাম্পল আছে। কংগ্রেস হ্যাজ ডিক্রিড দ্যাট, যে কোনো টেন্সেই আছে, বলছে যে কোনো টেন্সে থাকলেই হবে। ডিক্রিড দ্যাট দ্য গ্যাসোলিন ট্যাক্স বি অ্যাবলিশড, গ্যাসোলিন ট্যাক্সটা অ্যাবলিশ করা হোক। উই প্রপোজড দ্যাট, আমরা প্রপোজ করেছি যে হি টেক আ ভ্যাকেশন, আমরা প্রপোজ করেছি যে হি টেক আ ভ্যাকেশন। I move that we adjourn until this afternoon. ওকে, তাহলে আমরা সাবজেক্টিভ ভার্বের পরে দ্যাট এবং সাবজেক্টিভ সেন্টেন্সটা কিভাবে গঠন করব সেগুলো দেখলাম। খেয়াল করে দেখো, the simple form of the verb is also used after impersonal expressions with the same meaning as above verbs. মানে ইম্পার্সোনাল মানে হচ্ছে কি, কোনো একটা অব্যক্তিবাচক বস্তুবাচকের ক্ষেত্রেও এই সকল ভার্বের মিনিং প্রকাশ করে এমন কিছু এক্সপ্রেশন আছে। দ্য অ্যাডজেক্টিভ দ্যাট ফিট ইনটু দিস ফর্মুলা, যে এই ফর্মুলাতে যে অ্যাডজেক্টিভগুলো ফিট হয় সেগুলো হচ্ছে, মানে আমরা ইম্পার্সোনালের ক্ষেত্রে কথা বলতেছি, সেটা হচ্ছে অ্যাডভাইজড, ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি, নেসেসারি, অব্লিগেটরি, প্রপোজড, রিকমেন্ডেড, রিকোয়ার্ড, সাজেস্টেড, আর্জেন্ট, ইম্পারেটিভ। এইগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম অফ সাবজাংটিভ ভার্ব। যদি এই অ্যাডজেক্টিভ ফর্মগুলো থাকে মানে আমরা বুঝবো যে সেটা হচ্ছে কি ইম্পার্সোনাল কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, ইম্পার্সোনাল কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ওকে, সেই অ্যাডজেক্টিভগুলো কিভাবে থাকবে খেয়াল করো, দেখো ইট, ইম্পার্সোনাল যেহেতু, ইট, বি। এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ইটটা স্মল লেটারে দিছে, তার মানে সেন্টেন্সটা ইট দিয়ে শুরুও হতে পারে নাও হতে পারে, সেন্টেন্সটা কোনো একটা ক্লজের মধ্যেও থাকতে পারে, হ্যাঁ, কোনো একটা সেন্টেন্স শুরু নাও হতে পারে। তাহলে ইট বি, এটা যে কোনো টেন্সে থাকবে, ইট ইজ হতে পারে, ইট ওয়াজ হতে পারে, ইট মানে এরকম, ইট ইজ অথবা ইট ওয়াজ এরকম হতে পারে। অ্যাডজেক্টিভটা থাকবে, কোন অ্যাডজেক্টিভগুলো, এই অ্যাডজেক্টিভগুলো থাকবে, হ্যাঁ, এই অ্যাডজেক্টিভগুলো থাকবে, তারপরে দ্যাট থাকবে, তারপরে আরেকটা সাবজেক্ট থাকবে, দেন আমরা সিম্পল ফর্ম অফ ভার্ব। তাহলে এই অ্যাডজেক্টিভগুলো মানে সাবজেক্টিভ ভার্বের অ্যাডজেক্টিভ ফর্মগুলা যদি থাকে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার এরকম হবে, এক্সাম্পল দেখি। ইট ইজ নেসেসারি, এই যে সাবজেক্টিভ অ্যাডজেক্টিভ, ইট ইজ নেসেসারি দ্যাট হি ফাইন্ড দ্য বুকস, ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট, এটি আর্জেন্ট, এটি খুবই আর্জেন্ট, দ্যাট শি লিভ অ্যাট ওয়ান্স, it has been proposed that we change the topic. It is important that you remember this question. It has been suggested that he forget the election. It was recommended that we wait for the authorities. বোঝা গেছে বিষয়টা। এবার আসি আমরা, এখন আমরা এরর গুলা একটু ঠিক করার চেষ্টা করি। বলতেছে কারেক্ট দ্য এরর্স ইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইফ দেয়ার আর নো এরর্স, রাইট, কারেক্ট। খেয়াল করে দেখো, দ্য টিচার ডিমান্ডেড দ্যাট স্টুডেন্ট কি হবে, লিভ দ্য রুম। ইট ওয়াজ আর্জেন্ট দ্যাট হি কল্ড, তাহলে কি হবে, হি কল হার ইমিডিয়েটলি। It was very important that we delay discussion, এটা কারেক্ট আছে। She intends to move that the committee suspend
suspend discussion on this issue. The king decreed that the new laws কি হবে take effect the following month. I propose that you stop this rally. I advise you take the prerequisites. I advise you take. তাহলে advise এর পরে that নাই, তাহলে এটা কি হবে advise you to take the prerequisites before registering for this course. His father prefers that he attend a different university. The faculty stipulated that the rule be abolished. Eta correct আছে, that আছে in a be verb simple form. She urged that we find another alternative. ওকে, তাহলে আজকে সাবজেক্টিভটা পড়ালাম এবং সাবজেক্টিভের সাথে যে এক্সারসাইজগুলো সেগুলো সলভ করে দিলাম। তোমরা বাসায় অবশ্যই এই সাবজেক্টিভ রিলেটেড এক্সারসাইজগুলো নিজেরা ভালো মতো করবা এবং খাতায় লিখে রাখবা। খাতায় লিখলে দেখবা যে হচ্ছে এই এক্সাম্পলসগুলো এবং এক্সারসাইজগুলো যদি খাতায় লিখে রাখো, সঠিক অ্যান্সার মানে সঠিক সেন্টেন্সগুলো যদি তুমি লিখে রাখো, তাহলে তোমার এটা প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমার এটা সবসময় মনে থাকবে এবং পরীক্ষার হলে যখন আসবে তখন তুমি কনফিউজড হবে না। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।